যে দীর্ঘ 30 থেকে 32 বছর আগে যে ভগ্নপ্রায় এই ব্রিজ ছিল, তাতে উভয় পাশে বিশেষ করে স্কুলের ছাত্রছাত্রীরা যাতায়াতের পক্ষে খুবই অসুবিধা হতো। দ্বিতীয়ত মূল কারণ ছিল যে হসপিটালাইজ যারা অসুস্থ রোগীকে এদিক থেকে ওদিকে পারাপার, আমাদের তো রুরাল হসপিটালে একমাত্র এখানকার গ্রামীণ হাসপাতাল, সেখানে যাতায়াতের পক্ষে খুবই অসুবিধা হতো। আর সাধারণ মানুষের পণ্য সামগ্রী বিক্রিজাত যে পণ্য সামগ্রীগুলো বাজারে যাওয়া আসা থেকে শুরু করে বিশেষ করে আমাদের স্কুল এবং অফিস যাতায়াতের যে সমস্যাগুলো হতো তা অনেকটাই, এবং আমরা খুব খুশির জ্বরে আপ্লুত যে এইভাবে ব্রিজ হলে আমরা খুবই উপকৃত হব। এবং প্রায় বর্তমান সরকারের যে 5 কোটি টাকা ব্যয়ে এই ব্রিজ নির্মাণ হচ্ছে, আমরা সবাই সাগরদ্বীপ ভাসি স্বপ্নের একটা ব্রিজ হচ্ছে, এটাই আমাদের ধারণা। আমরা খুব খুশি। আপনার নাম? আমার নাম সুব্রত কুমার জানা, খাসরামকর বাড়ি। যমুনাখালী ব্রিজ, ঘসপাড়া সুমতিনগর এবং রামকরচর দুটি গ্রাম পঞ্চায়েতের যে যোগাযোগকারী সেতু, দীর্ঘদিনের ভগ্ন অবস্থাতে ছিল এই সেতু যমুনাখালী ব্রিজ নামেই পরিচিত। দীর্ঘদিন ভগ্ন অবস্থাতে থাকার পরে আমাদের সরকার আসার পরে উপলব্ধি করে যে সমস্যা, মানুষের জনসাধারণের সমস্যা উপলব্ধি করে প্রায় 5 কোটি টাকা ব্যয় নির্মিত এই সেতু নির্মাণ কাজ চলছে বর্তমানে। বিগত দিনে মুমূর্ষ রোগী থেকে আরম্ভ করে স্কুল ছাত্রছাত্রী এবং অফিস যাত্রীদের নিত্য দৈনন্দিন যাতায়াতের ভীষণ অসুবিধা হতো। এই সেতু নির্মাণের পরে তাদের খুব উপকৃত হবে এবং আমরা স্থানীয় গ্রামবাসী ঘসপাড়া সুমতিনগর 2 গ্রাম পঞ্চায়েত এবং রামকরচর গ্রাম পঞ্চায়েত মানুষজন শুধু আপ্লুত এবং গর্বিত এবং আনন্দিত। নমস্কার, আমি স্বপন কুমার বেরা। যমুনাখালী যে ব্রিজ হচ্ছে, সেই ব্রিজে প্রায় আমাদের দপ্তর থেকে প্রায় 5 কোটির অধিক টাকায় এই ব্রিজটা তৈরি হচ্ছে। এই ব্রিজটা তৈরি হয়েছিল প্রধানান্বিত যিনি বিধায়ক ছিলেন তপনচন্দ্রবাবুর দীর্ঘ প্রায় 30 বছর অতিক্রান্ত হয়েছে। তখন যে পদ্ধতিতে ব্রিজ হয়েছিল, সেই ব্রিজ স্বাভাবিকভাবে আস্তে আস্তে করে নষ্ট হতে বসছিল। তাই আমি মন্ত্রী হওয়ার পরে বা আমি যখন বিধায়ক ছিলাম সেই সময় ওকে ডিজাইন করে আমরা সেই ব্রিজের কাজ শুরু করেছি অনেক আগে। আজকেরও ব্রিজটা আমি নিজে দেখতে গেছিলাম, এর আগে বহুবার গেছি। ব্রিজের সমস্যা হয়েছে, আমাদের বিডিও সাহেব, আমাদের ওসি সাহেব, আমাদের উচ্চপদস্থ আধিকারিকরা যারা এসে তারা সবই ওইখানে গেছে। তারপরে আমরা ইলেকট্রিক লাইট পোস্ট তোলার জন্য তাদের যে একটা টাকা জমা দিতে হয়, সেই টাকাও আমাদের দপ্তর থেকে জমা দেওয়ার পর ইলেকট্রিক পোলগুলো তুলে নিয়ে এখন কাজকর্ম চলছে। ওখানে স্থানীয় লোকেরা কিছু গোলমাল করবার চেষ্টা করছে। গতকাল রাত্রি 4টা পর্যন্ত আমাদের ইঞ্জিনিয়াররা তারা কাজ করছিল এবং ওপারে যাওয়ার জন্য, অর্থাৎ খাসরামকর ওদিকে তো যমুনাখালী, হ্যাঁ, এই সাইড থেকে কিছু ইট নিয়ে যে ব্রিজটা লোকেরা যাতায়াত করবে, সেই ব্রিজের যাতে নিচের দিকটা লোড সাইডে, সেখানে বৃষ্টি হয়ে গেলে লোকেরা আসতে পারে। ফলে এই দিক থেকে যে আমাদের ইটগুলো যেগুলো পড়েছিল, সেই ইটগুলোকে তুলে ওই সাইডে নিয়ে গিয়ে সেদিকটা ওরা বাঁধাই করছে। সেই ক্ষেত্রে স্থানীয় কিছু লোক সেটাকে বাধা দেয় এবং আমি বলেছি যে কোনো বাধা শোনা যাবে না, কাজ দ্রুত গতিতে শেষ করতে হবে। কারণ আমাদের যে শিডিউল টাইম আছে, প্রায় 3 বছর সময় লাগবে। ইতিমধ্যে প্রায় 1 বছর হয়ে গেল, বাকি থাকছে 2 বছর। আমরা আশাবাদী খুব শীঘ্রই এখানে এই ব্রিজের ফলে একটা সুবিধা যেটা বলছেন যে আমাদের ঘসপাড়া সুমতিনগর 1 এবং 2 মানুষজনেরা তারা সরাসরি এই ব্রিজ হলে স্কুলে ছেলেমেয়েরা যাওয়া আসা করতে পারবে। আমাদের অ্যাম্বুলেন্স পরিষেবা সঠিকভাবে হবে এবং মানুষরা, ওই এলাকার মানুষরা তাদের কাকদ্বীপ হোক, কলকাতা হোক যেতে গেলে খুব দ্রুততার সাথে তারা পৌঁছতে পারবে। কারণ আমরা যমুনাখালী থেকে একেবারে আমাদের যে মেন রোড, যেটা হচ্ছে কচুবেড়িয়া রোড,
এই কচুবেড়িয়া রোড পর্যন্ত রাস্তা এখানে আমাদের ঢালাই করে রাখা হচ্ছে, ঢালাই রয়েছে, অতএব কোনো অসুবিধা হবে না। কাজ চলছে, আশা করছি আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করব। ঠিক আছে।